গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? সারা ফ্যামিলি ব্লগে আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, এখানে আমি মামামের খেতা আর জামা কাপড়টা নিয়ে বাইরে গেলাম রোদ্রে মেলা দেবো। আর আজকে অনেক দিন পর রৌদ্র উঠছে, এতদিন ধরে বৃষ্টি চলতেছে, তো আজকে যেহেতু একটু রোদ্রে দেখা পাইছি, তাড়াতাড়ি করে কাপড়টি রোদ্রে মেলা দিতেছি। এখানে আমি মামামের খেতা দিয়ে ড্রেসটি রোদ্রে দিয়ে দিছি, এটি গতকালকে ধুয়ে রাখছিলাম। এখন আমি এক গামলা কাপড় নিয়ে বাইরে গেলাম আর আজকে আমার ড্রেস কিছুই ধুইতাম না, শুধু নাইটি একটা ধুমো, এটা কারণ পরতে লাগবো, তো এটা ধুয়ে দেবো। আর মামামের আর বাবার ড্রেস সব কিছু আজকে ধুয়ে দেবো। কতটি কাপড় ভিজাইছি দেখেন বন্ধুরা। প্রথমে ভাবছি বালতিতে জায়গা হইব, বালতিতে ভিজাইছিলাম, এরপরে দেখতেছি জায়গা হইতাছে না, এরপরে আমি কি করছি, গামলার মধ্যে ভিজাইয়ে রাখছি। আজকে সকালটা ঘুম থেকে উঠা মাত্র যেহেতু রৌদ্র দেখছি, মনটা অনেক খুশি হয়ে গেছে, কারণ বাচ্চারা ঘরে তো জানেন রৌদ্রটা কত ইম্পর্টেন্ট। তো তাড়াহুড়া করে আগে কাপড় চোপড়টি মেললা দিছি, এরপরে যা ধরনের কিছু ভিজাইছি সব কিছু ভিজাইছি না, কারণ কোন সময় আবার বৃষ্টি নামে তার কোনো ঠিক ঠিকানা নাই। এর লেগে অর্ধেকটি কাপড় ভিজাইছি আর বাকি অর্ধেকটি আবার কালকে ধোমো। এইদিকে আপনাদের সাথে কথা কইতে কইতে আমার চা খাওয়া শেষ, এক্ষণে রান্না বসাই দিছি। আর আজকে আমি রান্না করুম বেগুন দিয়া, শুকনা মাছ দিয়া, মানে পুমা শুটকি দিয়া। আর রান্না করুম ডাইল, কারণ শুকনা মাছের তরকারি করলে আবার ছেলে খাইতেছে না, ডাইল রান্না করতে লাগে লগে, তো ডাইল আর শুকনা মাছের তরকারি করবো। আমি এদিকে সবজি কাটতেছি আর মাম্মাম দেখেন নিচে বয়ে বয়ে খেলু করতেছে। আর বন্ধুরা, আজকে আমি উপরে সবজি কাটতেছি এই কারণে, কারণ মাম্মাম নিচে খেলু করতেছে, তো আমি সবজি কাটতে গেলে মাম্মাম আয়া দাওয়ার মধ্যে বারবার ধরে, তো কোন সময় কোন বিপদ লাগিয়ে থাকে, তো আমি কি করছি, উপরে দাঁড়ায় দাঁড়ায় সবজিটি কাটছি। বড়ি দাও দিয়ে উপরে দাঁড়ায় দাঁড়ায় সবজিটি কাটতে একটু অসুবিধাই হয়েছে, কিন্তু কিছু করার নাই, কারণ বাচ্চারা তো খেলবই নিচে, তো আমি উপরে দাঁড়ায় দাঁড়ায় সবজিটি কষ্ট করেই কাটছি, অনেকক্ষণ সময় লাগছে। এইদিকে আমি একদিকে ভাত আরেকদিকে শুকনো মাছের তরকারিটা বসায়া বাসনপত্রটি ধুয়ে লাইতেছি, কারণ তাড়াতাড়ি করে একটু কাজটি করতেছি। বাইরে এক গামলা কাপড় যেহেতু ভিজাইছি, এটি ধুয়া দিতে লাগবো। আর রৌদ্র থাকতে থাকতে ধুয়া দিলে কাপড়টি শুকাই যাবো, আর নাইলে আবার কোন সময় বৃষ্টি নামে তার কোনো ঠিক ঠিকানা নাই। এদিকে আমি ডালটা সিদ্ধ বসাই, এরপরে গেলাম বাইরে কাপড় চোপড়টি ধুইতে, যখন সিটি মারবো গিয়ে সেটা বন্ধ করে দেবো। আর বন্ধুরা, বৃষ্টি হয়ে সেটা মাটি ভাঙ্গা পড়ছে আমরা রাস্তার সাইডে, এরপরে কি হয়েছে, আমরা সাপ্লাইয়ের যে পাইপটা এটা 2 টুকরা হয়ে গেছে আর আজকে কয়েকটা দিন ধরে জল আইতাছে না, এত জলের সমস্যা হইতাছে। এখানে দেখেন ট্যাঙ্কির মধ্যেও জল কমে গেছে একদম আস্তে আস্তে জল পড়তেছে। তো বাবারে কইছি কুয়ার থেকে জল উঠাই দিত, কারণ আমি কুয়ার থেকে জলটা উঠাইতে ভালো করে পারি না। আর এমনি তো বাবাই কুয়ার থেকে জল উঠাইতে অনেকটা পছন্দ করে, তো হেরে কইছি বাবা জল উঠাই দেয়, মায়ের দিকে ড্রেসটি ধুয়ে দিই। তো বাবা এইদিকে কিছুটা জল কুয়ার থেকে উঠাই দিচ্ছে, আর কিছুটা ট্যাঙ্কির থেকে লয়ে এসে আমি কাপড় চোপড়টি ধুয়ে দিতেছি। আমি এদিকে কাপড়টি ধুয়ে রোদ্রে দিতেছি, আর বাবারে কইছি স্কুলের শার্টটা মর দিত, কারণ স্কুলের শার্টটা সাদা, তো এটার মধ্যে অনেক দাগ ফোরা জায়গা, তো বাবারে কইছি এটা ব্রাশ দিয়ে মর দিয়ে মায়ের দিকে তাড়াতাড়ি করে কাপড়টি ধুয়ে দিই। তো ছেলে এদিকে শার্টটা ঘষাইতেছে আর আমি বাকি কাপড়টি ধুয়ে রোদ্রে মেলা দিতেছি। এরপরে কাপড় চোপড়টি ধুয়ে আয়া পড়লাম ঘরে, আয়া সেরা মাম্মামরে ছান করায়া খাওয়ায়া ঘুম পাড়াইছি। মাম্মামের এদিকে ঘুম পাড়াই সেরা, এরপরে এই কাজটি আবার ধরলাম। এক্ষণের সময় প্রায় 12:30 1টার মতন বাজতেছে। তো বন্ধুরা, আমি এদিকে ঘরের কাজটি করতে থাকি, আপনারা ততক্ষণ অবধি আমার ভিডিওটা দেখতে থাকেন।
এদিকে দেখেন আমার ছেলের অবস্থা, আজকে হে বাড়িতে আছে তো কইছি বইয়ের টেবিলটা সুন্দর করে গুছা, হে না কিতা করছে বইটিরও ভাঁজ করে রাখছে কিন্তু কাপড়টারে ঝাড়া দিছে না, আর এটার মধ্যে অনেক গুঁড়া ফেরা রয়েছে। এদিকে আমি বইটি টেবিলের মধ্যে গুছিয়ে রাখতে গেছি, পরে আমার হাতের মধ্যে পিন লেগে গেছে গা। বাবা এর খাতার মধ্যে পিন লাগানো আছে তো ওই পিন একটা উঠতে রয়েছে, এটা আমার হাতের মধ্যে লেগে গেছে গা। মানে এত সাবধানে কাজ করি, এরপরে একটু একটু ব্যথা কিভাবে যে লাগে যায় একদমই টের পাই না। এমনিতেও দেখবেন আমরা হাউস ওয়াইফের হাতের অনেক দিকে কাটটা থাকে, মানে আঙুলের সাইডে বেশিরভাগ কাটটা থাকে, দেখবেন আমরা টেরই পাই না। যখন আমরা রান্না করতে যাই তখনই টের পাই। এরপরে চিন্তা করি যে এটি কোন সময় কাটলো, এক্ষণে জ্বলনে মানে এটা টের পাই, এর আগে কিচ্ছুই টের পাই না। যাই হোক, এদিকে আপনার সাথে কথা কইতে কইতে আমার ঘর ঝাড়ু হয়ে গেছে, আর ঘরটা গুছানিও কমপ্লিট। এক্ষণে বারান্দাটারে ঝাড়ু দেওয়া লাইতেছি। এখানে দেখেন এত পরিমাণে বৃষ্টি হয়েছে কয়টা দিন ধরে, আপনারা তো সবাই জানেনই, কারণ সব দিকে এই বৃষ্টিটা হয়েছে। আর আমরা সামনের যে জায়গাটি এটির মধ্যে এত শেওলা পড়ছে, এখানে পাড়া দেওয়া হয়ে যাইতেছে না, শুধু পিছলা খায়। তো মনে করছি আজকে একটু মর দেবো, কিন্তু মর দিতে পারছি না। মর দিতে গিয়ে দেখতেছি কাটা ব্রাশ নেই, আর কাটা ব্রাশ ছাড়া তো এটির মর দেওয়া একদমই সম্ভব না। তো আজকে আর মর দিছি না, আরেকদিন কাটা ব্রাশ আনলে এরপরে মর দিয়ে দেবো। এক্ষণে এদিকে আমি সামনের জায়গাটারে ভালো করে ঝাড়ু দিয়ে দিতেছি। আর বন্ধুরা, আমার হাতে যে ঝাড়ুটা আছে এটা কি দিয়ে বানাইছি আপনারা যদি জানেন অবশ্যই কমেন্টে জানায়েন। আর এই ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিতে আমার খুবই ভালো লাগে, সবসময় আমি বাইরের জায়গাটারে এই পাতার ঝাড়ুটা দিয়ে ঝাড়ু দিই। তো আমি এই ঝাড়ুটা কি পাতা দিয়ে বানাইছি আপনারা যদি কেউ জানতে চান অবশ্যই কমেন্টে জানায়েন। বড় ঘরের কাজ আর বাইরের কাজটি শেষ করে এখন আমি বললাম রান্না করে। রান্না তো শেষ, সকালবেলা আপনার সাথে শেয়ার করলাম ওই, কিন্তু এরপরে যে রান্নাঘরের বাকি কাজটি এটি একটাও করছিলাম না। তাড়াহুড়ো করে রান্না করে এরপরে কাপড় ধুয়া দিছি, কাপড় ধুয়ে আয়া মাম্মামরে স্নান করে ঘুম পাড়াইলাম। এরপরে বড় ঘরের কাজটি সারলাম, এখন আইলাম রান্না করে। তো এদিকে আমি গ্যাসের চুলাটারে মুছ ছালাইছি, এরপরে ভালো করে টাইলসটি উপরের যে জায়গাটি আছে এটি ভালো করে মুছ ছালাইতেছি। রান্নাঘরের কাজটি কমপ্লিট করে এরপরে স্নান করে লাইলাম। আজকে বাবা এই পূজাটা দিছে, তো আমি আজকে পূজা দিছি না, স্নান করে আয়া ঠাকুর প্রণাম করে লাইতেছি। এখানে দেখেন বন্ধুরা কি সুন্দর করে বাবা এ ফুল সাজাই দিছে। বাবাই যেদিন পূজা দিব আমরা পাশের বাড়ির থেকেও ফুল আনবো, আর আমি দিলে তো শুধু বাড়ির থেকে ফুল তুলি, কিন্তু বাবাই দিলে পাশের বাড়ির থেকে আইনাও অনেক রকমের ফুল দিয়ে ঠাকুর পূজা দিব। আমি এদিকে কাজ সাথে সাথে মামামও ঘুম থেকে উঠতে গেছে, তো বাবার সাথে খেলু করতেছে। এখানে দেখেন মাম্মাম বর্দার কান্দে উঠটা বয়ে রয়েছে, মানে বর্দার সাথে সারাক্ষণ দুষ্টামিটি করব। বাবা তো বন্ধুরা স্নান করে আয়া পড়ছি, এক্ষুনি 2:10 বাজতেছে। আর আজকে অনেকটি কাপড় ধুয়েছি, অনেক পরিশ্রম হয়েছে, ঘরবারটি পরিষ্কার করছি, কারণ অনেকদিন পর রোদ্র উঠছে। আর বাচ্চারা ঘরে তো জানেন অনেকদিন পর রোদ্র উঠলে কত কাজ থাকে। তো অনেকটি কাপড় ধুয়ে দিচ্ছি, এরপরে রান্নাঘরটা পরিষ্কার করছি। আর মামামও ঘুম থেকে উঠতে গেছে গা, আর বাবার তো স্কুল বন্ধ ওখানে, কারণ বৃষ্টি লাগে তো স্কুল বন্ধ দিচ্ছে সব দিকে। এখন আমি বাড়িতে খায়া এরপরে বাবার আবার টিউশন আছে বিকালবেলা, টিউশনে যে মা 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 আমি যদি ফুটা দিই আমার মাম্মাম সবসময় আমার ফুটাটা নিব গা, মানে মাম্মামের লেগে আমি ফুটা দিতে পারি না, কৌ কৌ করে সেটা ফুটাটা নিয়ে তাহলে খাই নেব। দুইটা মা ফুটে দিতেন না, কিতা কিতা
তো চলেন বাবারে খাওয়াই এরপর টিউশনে দিয়ে আমু, এরপরে আবার আপনার সাথে কথা হইতেছে। আর আজকে বিকেলবেলা একটু যাইতে লাগবো, বাবার বাসের ব্যাপারে মিটিং আছে, তো ওইখানেও যাইতে লাগবো। তো তাড়াতাড়ি বেলা কামড়ি সারছি, এটার মিটিংয়ের খবর কইছে তারা 12:30 1টা বাজে কইছে খবর। তো এরপরে তাড়াতাড়ি বেলা কাজ সারছি। আজকে অর্ধেকটা কাপড় ধুইছি, কালকে আবার বাকি অর্ধেকটা ধুই। আমি এদিকে ভাত খেতে বইয়া হাসতেছি, কারণ বাবাই ওই দিক থেকে কইতাছে যে মা আজকে তো তোমার ফেভারিট তরকারি রান্না করা হয়েছে। এমনি তো বন্ধুরা জুমের বেগুন দেয়া পুমা শুটকি দেয়া এই তরকারিটা আমার খুবই প্রিয়। তো এর লেগে বাবাই ওই দিক থেকে কইতাছে মা আজকে তো তোমার প্রিয় তরকারি রান্না হয়েছে, আজকে তুমি পেটটা বইরা ভাত খাও। আর এতদিন পূজা বালির থেকে আইসি, নিমন্ত্রণ খাই আইসি, মাছ মাংস খাইতে খাইতে একদমই মুখে লেগে গেছে গা। তো আজকে শুটকি রান্না করছি। তো দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করে এক্ষুনি বাবারে নিয়ে গাড়িতে উঠাই দিতেছি। আর যাইতে যাইতে দেখেন আপনার সাথে আমরা রাস্তাটা যা ভাঙছে এটাও একটু শেয়ার করি, কি পরিমাণে ভাঙছে দেখেন। এবারের বৃষ্টি না অনেক ক্ষতি করছে মানুষের, আমরা এদিকে তো অনেক ক্ষতি হয়েছে, মানে অনেক বাড়িঘর ভাঙ্গা লাইছে, গাছ পইরা বেশিরভাগ মাটি পইরা বাড়িঘর ভাঙ্গা লাইছে। যাই হোক, আজকে যদি মানুষ এমন করতো তাইলে হয়তো বাধা দিতে পারতো সবাই, কিন্তু ভগবানের সাথে তো কেউই কিচ্ছু করতে পারতো না। যা ক্ষতি হনের তো হয়ে গেছে গায়ে, কিন্তু এক্ষণে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি বৃষ্টিটা যাতে এক্ষণে হইলেও কম পরিমাণে হয়, বেশি পরিমাণে বৃষ্টি না হয়, কারণ আবার যদি বেশি পরিমাণে বৃষ্টি হয় আবার মানুষের ক্ষতি হইব। আমি এক্ষণে যাইতেছি জওহরনগর, কারণ বাবার স্কুলের বাসের ব্যাপারে একটু মিটিং আছে। তো বাবাইরা টিউশন থেকে আর বাড়িতে যাইতে দিছি না, আমার সাথে লয়া লাইছি। জওহরনগরে যাওয়ার পথে অনেকগুলো অফিস পড়ছে, কি অফিস আমি নামটি ভালো করে পড়ছি না কারণ গাড়িতে আসলাম। তো আপনাদের সাথে একটু অফিসটি শেয়ার করলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়েন। আর যদি একটু হইলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এক্ষণে আমরা জায়গাতে আয়া বললাম যেখানে মিটিং হইব। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।